তিনটি বিষয়ে একটু বলতে চাই। একটা হচ্ছে যে যিনি চলে যেতে পেরেছেন তার পরিচয়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হওয়ার কথা না, কারণ তিনি যখন দায়িত্বে ছিলেন তার পরিচয়টা গুরুত্বপূর্ণ ছিল। এখন তিনি দেশের একজন সাধারণ নাগরিক এবং সেই হিসাবে তার ব্যাপারে একটা মামলা আছে বলে আমরা শুনেছি। আমি একটা কথা উল্লেখ করি আপনাকে, 2017 সালে আমি ওমরা করার জন্য এই ইমিগ্রেশনই দাঁড়িয়েছিলাম। আমাকে 3.5 ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তখন আমি এহরামের কাপড় পরা, আমি তখন ওখানকার এসপি মহিলা ছিল, আমি ওনাকে বলেছিলাম যে দেখেন আমাকে 3.5 ঘন্টা আজকে এখানে আটকে রেখেছেন এবং একদম ফ্লাইট জাস্ট চলে যাবে, আমার সাথে 7 জন ছিল, 6 জন চলে গেছেন আমাকে রেখে, মানে ওনারা বলছিলেন যে ওনারাও যাবেন না। আমি এই প্রসঙ্গটা বলছি এই কারণে যে সেই ইমিগ্রেশনের তৎপর দায়িত্ব কর্মকর্তারাই তো থাকার কথা, আমাদের দেশ তো পরিবর্তন হয় নাই, তো সেন্সটা পরিবর্তন হয়ে যাচ্ছে কী কারণে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমরা শুনছি, এটা এখনও সরকার নিশ্চয়ই এটা পরিষ্কার করবেন যে কাদের ফোনে বা কোন জায়গা থেকে গ্রিন সিগন্যালটা আসছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা জনগণের জানার অধিকার আছে এবং এটা দায়িত্ব সরকারকে নেওয়া উচিত বলে আমি মনে করি। দ্বিতীয় হচ্ছে মামলা যদি জানুয়ারিতে হয়ে থাকে তাহলে সেই মামলার তদন্ত কর্মকর্তা বা এটার সাথে সম্পৃক্ত যারা আছেন, আমাদের তো মামলা একটা হওয়ার ছাড়াই গ্রেপ্তার করে তারপর মামলা হতো, যখন গ্রেপ্তার করে তারপরে মামলা হতো। আমি 3 বার বেরিয়েছি জেল থেকে এবং প্রতিবারই আমাকে ডিবি অফিসে নেওয়া হতো। ডিবি অফিসে নেওয়ার পরে ওখানে জানা হতো যে তার আর কোনো মামলা আছে কিনা। ইভেন আমার থানা থেকে যখন ওসিকে ডেকে নিয়ে আসলো, বলো না কোনো মামলা নেই, বলো যে ঠিক আছে তাহলে মামলা রেডি করো, কোথাও থেকে বের করো, না হলে একটা ব্যবস্থা করো। তো আমাদেরকে ধরে মামলা দেওয়া হতো, আর এই মামলা জানুয়ারিতে হয়ে যাওয়ার পরও সেই মামলার কার্যক্রমের সাথে যারা সম্পৃক্ত সেটাও কেন কার্যকর পদক্ষেপে যেতে পারে নাই কর্তৃপক্ষ। আপনি কি মনে করেন যে এটা সরকারের ব্যর্থতা নাকি আসলে রাজনৈতিক দলগুলোরও দায় আছে? এবং এটা সরকারের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা। আমাদের দায়টা হচ্ছে এখানে, আমি আপনার এখানে একটা টক শোতে বলে গিয়েছিলাম যে আমরা যতটা না বিচার, আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার, সংশ্লিষ্ট মামলায় অন্তত আসামি হয়েছে যারা, দোষরদের গ্রেপ্তার অব্যাহত থাকুক, কিন্তু অন্তত আসামি হয়েছে যারা, তাদের গ্রেপ্তার না করে, দোষরদেরকে মুক্ত না করে, অবৈধ অস্ত্র উদ্ধার না করে, অবৈধ কালো টাকা উদ্ধার না করে যদি আপনি একটা নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই মিলে প্রেশান হয়ে যাই, তাহলে এই জিনিসগুলো প্রায়োরিটি বেসিস আর থাকে না। এবং সাধারণ মানুষের মধ্যে এই আতঙ্ক, উদ্বেগের জায়গা কিন্তু রীতিমতো আরো আগে বিচার হবে, সংস্কার যে জিনিসগুলো। এখন আমি যদি এটা বলি যে আমার এই সব সমস্যার সমাধান একটাই, সেটা হলো নির্বাচন, তখন কিন্তু এই জায়গাগুলো ঢাকা পড়ে যাচ্ছে। এবং দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এই জিনিসগুলোই হচ্ছে। আজকে 3 নম্বর পয়েন্ট একটু শেষ করে দিই, সেটা হচ্ছে যে এই কর্তৃপক্ষ যারা তাকে এখান থেকে যেতে দিয়েছে, এই যেতে দেওয়া ব্যক্তি যিনি হোক, তাকে তো মানে কোনো একটা জায়গা থেকে তার সিগন্যাল পাওয়ার কথা। এরকম একজন ব্যক্তি মাস্ক পরে শুধু ক্যাপ পরে চলে যাচ্ছেন, সেই সিগন্যালটা তো আমাদের জাতির জানা উচিত এবং জানা প্রয়োজন। একটি বিষয় আমি একটু আপনার মনোযোগ আকর্ষণ করছি, সেটা হচ্ছে তিনি তো কিশোরগঞ্জের থেকে রাজনীতি করেছেন এবং আমরা একটি তথ্য পেয়েছি যে কিশোরগঞ্জ 3 আসনে জামায়াতের প্রার্থী হচ্ছেন জিহাদ খান, যিনি কিনা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের শ্যালক। এছাড়াও তিনি প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, অধ্যাপক চিকিৎসক কানামা নৌশাদ খানের ছোট ভাই, এবং আব্দুল হামিদের সাথে এই নৌশাদ খানও দেশ ছেড়েছে। নৌশাদ খান কিশোরগঞ্জ জেলা জামাতের আমির। এখন এই প্রশ্নটা কি কেউ কেউ তুলতে পারে যে আব্দুল হামিদকে জামাতের এই নেতারা সহযোগিতা করলো দেশ ছাড়তে? না, এটা তো সরকারকে, আমি বলেছি প্রথমেই যে এটা সরকারকে পরিষ্কার করার দায়িত্ব নিতে হবে তাদের, এবং জনগণের কাছে এর জবাবদিহিতা তাদেরকে করতে হবে। যদি এটা নওশাদ সাহেব কেন, আমি শফিকুল ইসলাম মাসুদও যদি এটা সম্পৃক্ত থাকি, সেটা বলুক না, সেটা বলে দেওয়াই তো কাজ। এবং বলে না দেওয়া পর্যন্ত তো এই ধোঁয়াশাটা তৈরি হবে এবং এটার সাথে জনগণ এক একজন এক একভাবে কথা বলবে। সেই কথা বলার জায়গাটা তো প্রথম আঙ্গুল তুলতে হবে আমাদের চিফ অ্যাডভাইজারের দিকে, তারপরে তার সাথে সংশ্লিষ্ট যারা আছেন। তো সেই জায়গায় এইটা পরিষ্কার করাটা যত দ্রুত হবে
তত জনগণের বিভ্রান্তি থেকে জাতি রেহাই পাবে। কিন্তু দল আকারে আপনি তো নিজে যেহেতু বিচার চান এবং যাদের বিরুদ্ধে মামলা আছে, মামলা তদন্ত না হওয়া পর্যন্ত, অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে সন্দেহ থেকেই যায়। সেক্ষেত্রে আপনারা কি এই যে নেতাদের বিরুদ্ধে যে অভিযোগটা আসছে, আপনারা কি তদন্ত করবেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা না, গ্রহণ এটা করবেন? এই অভিযোগটা তো আমি কোথাও এখন পর্যন্ত দেখি নাই যে এটা খুব প্রমাণিত কোনো বিষয় বা তার ব্যাপারে স্পেসিফিক কোনো এলিগেশন দেওয়া আছে। গণমাধ্যমে তো অনেক খবর আছে। দেখেন, আপনি যতক্ষণ পর্যন্ত ক্লারিফিকেশন না দিবেন ততক্ষণ পর্যন্ত গণমাধ্যমের তো এটা দায়িত্ব। কিন্তু গণমাধ্যমকে যদি আমি একটা প্রশ্ন করি যে এই একজন ব্যক্তি মামলার আসামি পালিয়ে গেল, আমরা কেউ তো এটা বলি নাই যে সে পালিয়ে গেছে, সে তো পালিয়ে গেছে এবং সে তো আসামি হিসেবে পালিয়ে গেছে। আমরা কিন্তু দুটো শব্দ কোনোটাই উল্লেখ করতে পারি নাই। তো সেই গণমাধ্যম যদি কোনো কথা বলে, সেই গণমাধ্যমের কথাটা তো পর্যবেক্ষণ করে, পর্যালোচনা করে, নিরপেক্ষতার বিচারে দেখে তারপরে সেটার জাস্টিফিকেশন করতে হবে।